এখন আমাদের লাঞ্চ টাইম। ভাত, পাঁপড় ভাজা, মশলা পাঁপড়, এখানে মুগ ডাল, পনিরের তরকারি, আলু ভাজা, এখানে একটা সবজি আছে আলু দিয়ে। সবাই এখানে তাই নিয়ে বসেছি। তার সঙ্গে দুটো রুটিও আছে। বাবা বৈদ্যনাথ মন্দিরে পুজো দিয়ে এরপর আমরা খাওয়া দাওয়া মানে দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে নিই। আর নিয়ে এসে এখানে মেয়েরা মানে আমি আর মিষ্টি দুজনে আমরা একটু চেঞ্জ করে নিই, কারণ আমরা পরেছিলাম শাড়ি। লাঞ্চ করার পর শুধুমাত্র চেঞ্জ করার জন্য যে 10-15 মিনিট লেগেছিল সেইটুকুনি টাইম নিয়ে তারপরে আমরা একদম বেরিয়ে পড়ি সাইট সিনের জন্য। আজকে আমরা 3টে জায়গা সাইট সিন করবো, তার মধ্যে হচ্ছে 2টো সাইট সিন, আরেকটা হচ্ছে মন্দির। প্রথম জায়গায় আমরা যেখানে এখন যাচ্ছি সেটা হচ্ছে তপবন, এরপরে আমরা যাব ত্রিকুট পাহাড়, তারপরে যাব বাসুকীনাথ মন্দির। আমরা যে সারা রাত ঘুমাইনি আমাদেরকে দেখে কেউ বলতে পারবে না। আমরা সারা রাত না ঘুমিয়ে আগে হোটেলে চেক ইন করে রেস্ট একটুও না নিয়ে চলে গেছিলাম সোজা ফ্রেশ হয়ে মন্দিরে পুজো দেওয়ার জন্য। মন্দিরে পুজো দিয়েই শুধুমাত্র দুপুরের লাঞ্চটুকু কোনো রকমে করে, কারণ আমরা যে হোটেলটায় ঢুকেছিলাম খুব একটা খাওয়ার দাওয়ার ভালো ছিল না, সেই জন্য কোনো রকমের লাঞ্চটা করেই আমরা ড্রেসটা চেঞ্জ করি এবং বেরিয়ে পড়ি এই সাইট সিনের জন্য। আর সাইট সিনে যাওয়ার পর এখানে জানতে পারি এখানে প্রচুর নাকি বাঁদর রয়েছে, যে কোনোভাবে চশমা, খাওয়ার দাওয়ার এই সমস্ত তারা নাকি হাত থেকে ছিনিয়ে নেয়। আর এখানে ওঠার জন্য তোমাদেরকে গাইডেন্স নিতেই হবে, না নিলে এরা নাকি হনুমান বা বাঁদরকে লেলিয়ে দেয়। সে কারণে আমরাও গাইডেন্স নিয়েছিলাম এবং সেখানে গিয়ে আমরা প্রথমে উঠি, মন্দিরগুলো দর্শন করি এবং এখানে প্রত্যেকটা মন্দিরে এটা এখানে বলে নয়, সব জায়গায় এরকম টাকা প্রচুর দিতে হয় এবং তারা চাইবেও। এরপরে আমরা সোজা যেখান থেকে শুরু করি পাহাড়ে উঠতে শুরু করি। ওঠার সময় তো বেশ সিঁড়ি ছিল, কিন্তু নামার সময় আমাদের শুরু হয়ে যায় ট্রেকিং। সেইটাই এবার তোমাদের ভয়েস ছাড়া পুরো র ভয়েসে দেবো, সেগুলো দেখতে থাকো। ভয়েস দিলে তোমরা কিছুই বুঝতে পারবে না। তো চলো আজকের ভয়েসটা এই পর্যন্তই, দেখতে থাকো, শুনতে থাকো এবং তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করো। যারা যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইবটাও করে দিও। এরপরে আসছে ভিডিওগুলো র ভয়েসে। তো চলো আজকের মতো বাই। বছরে 3বার যজ্ঞ হয়, রামনবমী, দুর্গা পূজা, মকর সংক্রান্তি। আপনারা প্রণাম করেন, যজ্ঞের ভস্ম নিতে পারেন, কিন্তু আপনি নেবে গলায় নেবে চুড়িতে, আর আপনি সব কপালে নেবে।